আমার মনে হয় প্রত্যেক মেয়েরই ছোট একটা স্বপ্ন থাকে তার ছোট্ট একটা সংসার নিয়ে। সেই সংসারে তার ছোট ছোট কিছু স্বপ্ন গুছিয়ে রাখবে, সেরকমই একটা কাহিনী নিয়ে আজকে এসেছি আমি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলে গেলাম আমার একটা প্রিয় ভাবির বাসায়। ভাবিও সেম আমার মতো, তারও একটা প্রিন্সেস এবং একটা প্রিন্স আছে। সবাই প্রিন্সেসকে দেখে মাশাল্লাহ বলবে। সাডেনলি যেতে হয় ভাবির বাসায়, আর গিয়ে তো আমি মাশাল্লাহ হতভম্ব। ভাবির বাসাটা এত সুন্দর করেছে। বাসা বললে আমার ভুল হবে, এটা হচ্ছে ভাবির ছোট্ট একটা রাজপ্রাসাদ। ভাবি এই বাড়িটা করেছে অনেক স্ট্রাগল করে। আর ভাবির বাসায় গিয়ে তো আমি পুরাই হতভম্ব হয়ে গেছি। মাশাল্লাহ দুটা পাখিও দেখলাম। আর এটা হচ্ছে ভাবির বেডরুম। ভাবির বেডরুমে কোয়ালিটি এবং কোয়ান্টিটি ডেকোরেশন সব কিছু আমার কাছে খুবই ফ্রেন্ডফুল লেগেছে। আর এতটা সুন্দর করেছে। ভাবির ড্রেসিং টেবিলটা তো আরও সুন্দর করেছে। সব কিছুই আমার একদম মার্জিত পরিবেশভাবে করেছে। ভাবির পর্দাগুলো তো দেখে আমি পুরো ক্রাশ খেয়ে গেছি। আর ভাবির ব্যালকনি ভাবি নিজে হাতে সুন্দরভাবে গুছিয়ে রেখেছে। প্রত্যেকটা গাছের মধ্যে যে নুড়ি পাথরগুলো দিয়েছে, আমার বেশি এগুলো ভালো লেগেছিল। নুড়ি পাথরগুলো বেশি কিউট লেগেছে আমার কাছে। আর এই গাছটা কি অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। ভাবলাম যে ভাবির ব্যালকনিতে বসে দুজনে মিলে জমি আড্ডা দিয়ে চা খাবো, কিন্তু আসলে আমার মনে ছিল না। ইনশাল্লাহ ভাবি পরের বার গেলে কিন্তু ব্যালকনিতে চা খাওয়াতে হবে। আর ভাবির পুরো বেডরুমের ডেকোরেশন দেখেন এত সুন্দর হয়েছে, কি বলবো। আর এটা হচ্ছে ভাবির ওয়াশরুম। ভাবির বেডরুম থেকেও ভাবির ওয়াশরুমটা আমার কাছে বেশি মার্জিত লেগেছে, কারণ এটা অনেক সুন্দরভাবে গুছিয়ে রেখেছে। আর প্লেসটা এত সুন্দর করে রেখেছে, দুই পাশে দুইটা গাছ দিয়ে রেখেছে। এটা বেশি আমার কাছে বেশি ভালো লেগেছিল। আসলে শখের তোল 80 টাকা, ভাবিকে না দেখলেই আমি বুঝতে পারতাম না। আমি কেন্দি কিছু ভিডিও ক্লিপ নিচ্ছি আর ভাবি আমাকে হেল্প করছে। থ্যাংক ইউ ভাবি হেল্প করার জন্য। আর এই যে সব থেকে শখের জিনিস মেয়েদের কোথায় বলেন তো? আমি যদি বলি মেয়েদের হ্যাসেল রুম কিচেন রুম হচ্ছে মেয়েদের সব থেকে শখের জিনিস। আর ভাবির গ্যাস ওভেনারটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। গ্যাসের চুলাটা পুরোপুরি একদম ইউনিক টাইপের ছিল। ওনারা কিন্তু বাসার সব ডেকোরেট একদম ইউনিক টাইপের করেছে। সব কিছু আনকমন করতে চেয়েছিল এবং আনকমনও হয়েছে মাশাল্লাহ। আর ওনার ফ্ল্যাটটা কিন্তু মাশাল্লাহ অনেক বড় হয়েছে। আমার খুবই পছন্দ হয়েছে ভাবির বাসাটা। এখন আবার একদল হেটার্সরা আমাকে কমেন্ট করবেন আপনার বাসাটা দেখাচ্ছেন না কেন। ভাই টু সরি, আমি আসলে গরিব মানুষ, তাই দেখাতে পারিনি। আর হ্যাঁ, ভেরি সুন আমি ফেসবুকের ইনকাম সোর্স দিয়ে আমি বাড়ি গাড়ি সব করতে যাচ্ছি। সবাই দোয়া করবেন। আবার সিরিয়াসলি নেবেন না, আমি কিন্তু ফান করে বলছি। ইনশাল্লাহ ভেরি সুন অবশ্যই করব, সবাই দোয়া করবেন। আর ভাবি আপনার চাটা কিন্তু অনেক মজা হয়েছিল। আর প্রথমবার যাওয়াতে ভাবি আমাকে মিষ্টি মুখও করালো। মিষ্টি কিন্তু আমার খুবই একটা অপছন্দের খাবার, তবু খেতে হয়েছে ওই দিন, কারণ প্রথমবার গিয়েছি। আর আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা কমেন্ট বেশি বেশি করবেন, কমেন্ট পড়তে আমার কাছে খুবই ভালো লাগে। আজ এ পর্যন্ত সবাই আমার জন্য দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।